গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আজ সকাল সকাল আমি আর সুপ্রিয় চা নিয়ে বসে পড়েছি। যাই বলো বন্ধুরা, যা গরম পড়েছে, এই গরমে রান্না বান্না কিছুই করতে ইচ্ছা করছে না। কিন্তু সকালবেলা তো টিফিন করতেই হবে, টিফিন না করলে কি আর চলবে? তাই আমি বসিয়ে দিলাম সাদা আলুর তরকারি আর একটু পরোটা করব। ময়দা মাখা হয়ে গেছে। আরেকদিকে একটু পরোটা ভেজে নিই। প্রথমে ভাবলাম লুচি ভাজি, তারপরে দেখলাম না বাবা, অনেক তেল খাওয়া হয়ে যাবে, তাই সেটাকে পরোটাতে কনভার্ট করে নিয়েছি। আমার ছেলেরা আবার সকাল সকাল একটু তেলের জিনিসই বেশি পছন্দ করে, মানে প্লেন রুটি করলে পছন্দ করে না তারা। যদিও আমি বাড়িতে অতটা প্রশ্রয় দিই না, কিন্তু আজকে ওর বাবা আছে যেহেতু, ছেলেটা যেটা বলছে সেটাই করে দাও, ওর বাবারও আবদার। পরোটাটা হয়ে গেছে, এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, আর একদিকে সাদা আলুর তরকারি সুপ্রিয় খুবই পছন্দ করে। জানেন বন্ধুরা, সব বাচ্চারা কেলগস খায় দুধ দিয়ে, কিন্তু আমার ছেলে কেলগসটা চিবিয়ে চিবিয়ে খাবে আর দুধ খাওয়ানোর সময় মারপিট লেগে যায়। বন্ধুরা, আর আরেকজন এই যে ঘুম ভাঙলো আরেকজনের। তোমার ঘুম হয়ে গেছে মা? হয়ে গেছে? এখন কি গুড মর্নিং হলো তোমার? ঘুম থেকে ওঠার পর আরেকজনকে তবলা নিয়ে বসিয়ে দিয়েছি। এর এই তেরে কেটে তাকো তাকো মনে হয় 1 বছর চলে যাবে, এর আঙুল আর ঠিক হচ্ছে না। কর দেখি শোনাই। রে, বাঁ হাতে কে? হ্যাঁ, টে, তা, কো, তা, তা, কো। একে নিয়ে যে কী করবো কি জানি। তবলা কি আদৌ শিখতে পারবে, নাকি এত ছোট ছোট হাত বলে পারছে না, বুঝতে পারছি না। ধরো, হয়ে গেছে তোমারটা। চলে যাও, বাবার সাথে বসে খাও। বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে ফেসবুকে ভিডিও দেখছিলাম যে এরকম একটা স্টিলের থালার মধ্যে তেল দিয়ে রোদ্দুরে রেখে আসছে, তারপরে নাকি তার মধ্যে মাছ ভাজা হয়ে যাচ্ছে। তো আজকে ভাবলাম আমিও একটু ট্রাই করে দেখি। তার জন্য আমি এরকম একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি, যার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আগে আমি এটাকে রোদ্দুরে রেখে দিয়ে আসি। জানেন, আমি আমার ছাদে গিয়ে রেখে আসি, কারণ আজকেই একমাত্র ছাদে আমার পা পুড়ে গেছে। সামান্য একটু উচ্ছে তুলতে এসেই আমার পা পুড়ে গেছে। ওরে বাপরে বাপ, কী রোদ্দুর! তো বন্ধুরা, রোদ্দুরে দিয়ে রাখলাম, 10 মিনিট পর আসবো। রোদ্দুরের কাছে যাওয়া যাচ্ছে না জানেন বন্ধুরা। আমি আর অন্য মাছ রান্না করছি না, আজকে একটু যেহেতু চিংড়ি মাছ রান্না করব, তো তার থেকে আমি অল্প একটু চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার ছাদে নিয়ে যাই। বন্ধুরা, চলে এসেছি ছাদে। উরি বাবা রে, কি রোদ্দুর! আফা পুড়ে যাচ্ছে। দেখি, থালা কিন্তু প্রচুর গরম হয়ে গেছে। তো দেখি এবার চিংড়ি মাছটা দিয়ে কি হয়। একটুও কি ফুটছে সেটাও তো বুঝতে পারছি না।
জানি না বন্ধুরা রোদ্দুরে আমি তো কিছু দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছেন কি না বড় করে দিই। দেখুন কিছুই তো ফুটছে না, কিছুই হচ্ছে না। কি বলবো, সবাই ভিডিও করছে, দেখছি কি মাছ একদম ফুটে ফুটে ভাজা হয়ে গেল। সেই ভাজা মাছ ছাদেই বসে খেয়ে নিচ্ছে, তো আমার তো কিছুই হচ্ছে না। আমি তো আধ ঘন্টা থালাটাকে মনে হয় রেখে দিলাম, তারপরেও চিংড়ি মাছ দিলাম, অন্য কোনো মাছও দিইনি। ওরা তো জ্যান্ত মাছ দিচ্ছিল বা কাটাপোনা দিচ্ছিল, আমি তো চিংড়ি মাছ দিয়েছি। একটু লালও তো হচ্ছে না, কিছুই হচ্ছে না। বন্ধুরা আমি ছাদ থেকে নিচে চলে যাই। আসলাম বন্ধুরা, কিচ্ছু হয়নি, বেকার, পুরো ভিডিও ফলস। যারা করে দেখাচ্ছে তারা নিঘাত আগের থেকে ভেজে টেজে নিয়ে গিয়ে করছে, কিছুই হয়নি। কি আর করবো, এই চিংড়ি মাছগুলোকে এখন তেলে দিয়ে কড়াতে করে রান্না করে নিই। আমি একদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর আরেকদিকে ওর বাবা ছেলেদের এখন চুল কাটছে, বাথরুমে বসে বসে চুল কাটছে, কারণ এত গরমে ছেলে সহ্য করতে পারছে না। তাই ওর বাবাই আজকে পুরো একদম দায়িত্ব নিয়ে ছেলের চুল কিভাবে কেটে দেবে সেটার দায়িত্ব নিয়ে বসে পড়েছে। তার মধ্যে দুই ভাই ঝগড়াও আরম্ভ করে দিয়েছে। তুমিও হবে টাকলু, ওকে ভেঙাতে হবে না, তুমিও হবে কিন্তু। আরে ওর মুখে মনে হয় চুল ঢুকে যাচ্ছে গো, দেখো। জল দাও দেখি। এই তো জল দাও, জল দাও, চুলটাকে ভালো করে প্লাস্টিকের মধ্যে তুলে দাও চুলটাকে। কারা কারা খান আমি জানি না, চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স আলুর তরকারি আমার তো খুব ভালো লাগে। আর সুপ্রিয়র যেহেতু ঢ্যাঁড়স খুব পছন্দের, তাই আমাদের বাড়িতে ঢ্যাঁড়স আলুর চিংড়ি মাছ দিয়ে তরকারিটা হয়ই। আর একটা দিকে আলু ভাজা বসিয়ে দিলাম, কারণ আজকে আমাদের বাড়ির মেনু হচ্ছে ডাল, আলু ভাজা, লেবু, আর ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করছি। আর এদিকে বসিয়ে দিচ্ছি ডিম কষা। জানি গরমের দিনে ডিম কষা খাওয়াটা উচিত না, কিন্তু আজকে বাধ্য হয়েই করছি, কারণ আমার ঘরে আজকে জ্যান্ত মাছ ছিল না, যার জন্য করছি। আর মাছের মধ্যে ওই চিংড়ি মাছ আর আর মাছ আছে, আর মাছটাও খেতে একদম ভাল লাগছে না। আর সব থেকে বড়ো কথা বন্ধুরা, এই গরমে না আমার রান্না করতে একদমই ইচ্ছা করছে না। মানে যেটুকু করি হয়তো বাধ্য হয়ে খেতে হয়, দুটো ছেলেকে খাওয়াতে হবে, সুপ্রিয়, তো এই সমস্ত চিন্তা করেই রান্না করা। মনে হয় কি ভাত করে জল ঢেলে আর রেখে দিই, জল ঢালা ভাত খাক। তো এই বছর গরমে মনে হয় হায়েস্ট আমরা মাসের মধ্যে 12-13 দিন তো মনে হয় জল ঢালা ভাত খেয়েছি রাত্রে। এখনও খাচ্ছি যদিও, কারণ আর পারছি না। শুধু একটু ডালের বড়া করে নিচ্ছি, কারণ সুপ্রিয় প্রচণ্ড ডালের বড়া পছন্দ করে, আর আলু ভাজা। আর আমার আবার একটু দোকান থেকে চপ বা ফুরুলি আনলে আমার খুব ভালো লাগে, তো এইসব দিয়েই চলে যাচ্ছে। আর জানি না বন্ধুরা তোমরা কি খাচ্ছ, কি খেলে শরীরটা সুস্থ থাকবে সেটা বুঝতে পারছি না। তো আমার তো দিন এইভাবেই যাচ্ছে। গল্প করতে করতে আমার ডিম কষা আমার রেডি হয়ে গেছে। যাক বাবা, অনেক কষ্ট করে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, এই অনেক। তার মধ্যে আমার দুটো ছেলে যা দুষ্টু, কি ঢং করছে দেখুন বন্ধুরা। কেমন লাগছে টেকলুকে? আবার পুকুরে যাবে স্নান করতে, দেখুন কি অবস্থা। সব থেকে কষ্টকর হচ্ছে রান্নাঘরের কাজ করা, মারাত্মক কষ্টকর। এগুলো বের করে করে রোজ মোছা এক ঝামেলা, আর বাসন গোছাতে গোছাতে আমার মাথা খারাপ। এসে গেছে স্নান করে, দেখি সে শ্যাম্পু ফেলে এসছে, ভালো হয়েছে। দেখি দেখি নেরু, ওলে বাবালে, বাথরুমে চলে যাও।